আসসালামু আলাইকুম সম্মানিত বিল্ডিং মালিকগণ এবং মিস্ত্রি ভাই সব। আজকের ভিডিওতে দেখবেন একটি রাউন্ড সিঁড়িতে কি কি ভুল করলে সিঁড়িগুলো ভেঙে আবার নতুন করে করতে হয়। হয়তো কোনোটা ঢালাইয়ের আগে ভাঙতে হয়, নতুবা ঢালাইয়ের পরেও ভাঙতে হয়। আপনারা বিগত দিনে আমাকে দিয়ে অনেক সিঁড়ি ভেঙে আবার নতুন করে নিয়েছেন। তো কোন কোন ভুলের কারণে বা কি কি সমস্যার কারণে সিঁড়িগুলো ঠিকমতো মিলে না এবং ভেঙে আবার নতুন করে করতে হয়, সেই বিষয়গুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে দেখাবো যে কি কারণে এই সিঁড়িটি ভেঙে ফেলা হয়েছে এবং এটা ভাঙার পরে সেই সিঁড়িটি আমি কিভাবে করছি সেগুলো দেখে দেখে আপনারা আপনাদের সিঁড়িটিও ঠিক ওভাবেই করার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি কারণে এই শাটারিংটি ভেঙে ফেলা হলো এবং পরবর্তীতে আমি কতটুকু সঠিকভাবে শাটারিং গুলো করলাম এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আগে দেখুন তারা যে ডাসাটি লাগিয়েছে একটু ভালো করে খেয়াল করুন। একটা থেকে আরেকটা ডাসা 7 ইঞ্চি, কোনোটা 8 ইঞ্চি, তারপরের ডাসা 14 ইঞ্চি। মানে 8 ইঞ্চির পরে 14 ইঞ্চি কিভাবে হয় আসলে আমার বুঝে আসে না। তারপরেরটা আবার দেখেন 22 ইঞ্চি, তারপরে আবার দেখেন 17 ইঞ্চি। মানে 8 ইঞ্চির পরে 22 ইঞ্চি, 22 ইঞ্চির পরে 17 ইঞ্চি। এগুলো আসলে কিভাবে করে তারা, আমি এই জিনিসটা বুঝতে পারলাম না। তবুও এখানকার ঠিকাদার রোস্তম মিয়া তিনি তার নিজের ভুলগুলো মেনে নিতে রাজি নন। তিনি বলছেন শাটারিং এর মেজারমেন্ট ঠিক না থাকলেও আমরা ধাপ মারার সময় মেজারমেন্ট ঠিক রেখেই ধাপ মারবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই কোন সিঁড়ির ডাসার মেজারমেন্ট যদি ঠিক না থাকে পৃথিবীর কোন মিস্ত্রির বাবারও ক্ষমতা নাই যে ধাপগুলো মাপ মতো মারতে পারে। তবে ওনারা নিজেদের ভুল মালিককে বুঝতে না দিয়ে এভাবেই সিঁড়িটি ঢালাই করে ফেলতেন। পরে কি হতো, কোনো জায়গায় 12 ইঞ্চি মোটা হতো, কোনো জায়গায় 3 ইঞ্চি মোটা হতো। কিন্তু টেকের হাটের ইমরুল মোল্লা হয়তো প্রায় সময় আমার ভিডিও দেখতেন। আমার ভিডিওতে আমি বিষয়গুলো তুলে ধরি, তাই উনি শাটারিং দেখে বুঝতে পেরেছেন যে সিঁড়িটিতে বড় ধরনের ভুল হতে যাচ্ছে। তাই উনি শাটারিং এর কাজ বন্ধ রেখে আমাকে ফোন দিয়ে আনেন, এনে আমাকে দিয়ে এই সিঁড়িটি ভেঙে আবার নতুন করে করার অনুমতি দেন। আপনারা দেখবেন আমার শাটারিংটি কেমন হয়েছে। এখানে একটু ভালো করে খেয়াল করুন, আগেরটা তাদের শাটারিং আর পরেরটা হচ্ছে আমার শাটারিং। তো ছবিটি দেখলেই বোঝা যায় তাদের কাজ কেমন ছিল আর আমার কাজটি কেমন হতে যাচ্ছে। এই